কোন ধরনের ষড়যন্ত্র আমরা মাথা পেতে দেব না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমি ইসলাম মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, ইসলামের শত্রু। সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকা প্রলোভনে আমরা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না। আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে দিয়ে যাচ্ছি, আমরা দিয়ে যাব শান্তিপূর্ণভাবে। আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব। আমরা আগামী দিনে গোটা রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব। সেখানে দোকানপাট, গাড়ি ঘোড়া, স্কুল কলেজ যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে। তারপরে যদি দাবি আদায় না হয় তাহলে রংপুরকে আমরা আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য করব। আমরা এই দুটি কর্মসূচি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করব। এই কর্মসূচিতে সবাই সহযোগিতা করবেন কিনা হাত তুলে দেখে। আমরা মনে করি আমাদের জীবনের আন্দোলন, রংপুরের আন্দোলন, রংপুরের বাঁচানোর আন্দোলন, রংপুরের 2 কোটি মানুষের জীবন সংগ্রাম। এই সরকারকে বলবো সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আপনারা বলছেন 26-এ 1 জানুয়ারি কাজ শুরু করবেন। কাজের তো কোনো নমুনা দেখি না। এত বড় প্রকল্প, এই প্রকল্পকে এখন অনেক কিছু আশা উচিত ছিল। সুতরাং এটার মধ্যে শুভঙ্করী ফাঁকি রয়েছে আমার ধারণা। এটা তো ছোট্ট একটা ব্রিজের কাজ নয়, এটা ছোট্ট রাস্তার কাজ নয়, এটা ছোট্ট একটা স্কুলের বিল্ডিং এর কাজ নয়। সুতরাং কোন ভাওতাবাজিতে আমরা মানব না। আপনারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিলে নভেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে। আমরা বিশ্বমান দেখতে চাই কাজ শুরু হয়েছে, তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসবো। আর তা না হলে ডিসেম্বর জানুয়ারিতে সরকার কাজ করতে পারবে না। এবং এটি যে একটি প্রকল্প হয়েছে, যদি ইয়ারটিটাকে নাকি দিনের জন্য বলা হচ্ছে, এটি একটা পিডি নিয়োগ করা হোক, প্রকল্প দেওয়া হোক তিস্তা কর্তৃপক্ষ। আমরা তখন বুঝতে পারবো যে কাজ শুরু হয়েছে। কাজ না শুরু হলে রংপুরের মানুষকে মঙ্গল লোক বলবেন না, রংপুরের মানুষকে মফিজ বলবেন না। রংপুরের মানুষ জেগে উঠেছে, মাটি ফেটে রংপুরের লোক স্লোগান তুলেছে, জাগো বাহে। সুতরাং এর আওয়াজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করছে এত বড় আন্দোলন বাংলাদেশের কথা সম্ভব। রংপুরের মানুষ আমরা সহজ সরল, কিন্তু পুকুরের পানির মতো শান্ত। যদি গর্জে ওঠে তাহলে সমুদ্রের চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তখন আমাদেরকে বুঝতে পারবেন না।